হ্যালো, নমস্কার বন্ধুরা। আজ আমি কোনো অঙ্ক নিইনি। আজকে আমি বীজগণিতের পঞ্চম ক্লাস করাবো, অর্থাৎ 5 নম্বর ক্লাস করাবো। যে ক্লাসে আমি তোমাদের অঙ্কগুলো নিজে হাতে লিখব এবং সে অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যায়। মনে করো এরকম অঙ্ক দেওয়া আছে, ইফ যদি x + 1/x ইকুয়াল √3 হয়, ঠিক আছে? তাহলে ফাইন্ড x⁻90 + 1/x⁻90 এর মান কত? কি বললাম? যদি x + 1/x ইকুয়াল √3 দেওয়া হয়, তাহলে x⁻90 এবং x⁻90 এর মান কত? এই অঙ্কটা আমাদের করতে হবে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে, এই যে x + 1/x ইকুয়াল টু √3, এরকম যদি √3 দেওয়া যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, তাহলে ধরে নিবা যে x⁻6 এর মান হবে হলো -1। এটা তোমাদের মনে রাখতে হবে। কি বললাম? যদি ধরো x + 1/x এর মান √3 দেওয়া আছে, তাই তো? এইরকম যদি কোশ্চেন দেওয়া থাকে, তাহলে ধরে নিবা কি x⁻6 এর মান হলো -1। যদি এটা মাইনাসে থাকতো, তাহলেও x⁻6 এর মানও -1 হতো, ঠিক আছে? তো তাহলে আমাদের কি বলতে, আমাদের বলছে x⁻90 + 1/x⁻90 এর মান বের করতে বলছে। কিছুই না বন্ধুরা, শুধু তোমাদের খালি এটাই মনে রাখতে হবে যে যদি x + 1/x এর মান যদি √3 দেওয়া থাকে বা -√3 দেওয়া থাকে, তাহলে x⁻6 এর মান -1। এটা তোমাদের শুধু মনে রাখতে হবে, বুঝা গেল? তাহলে আমাদের এনে x⁻90কে আমাদের ভাঙাতে হবে। x⁻90কে আমরা এরকম ভাঙাতে পারি, x⁻6 তারপর 15 মানে 15। দেখো 6 15 90 হচ্ছে, মিলে গেল, প্লাস 1/x⁻6 তার পাওয়ার কত? 15, তাই তো? তাহলে আমরা জানি x⁻6 এর মান কত? -1। তারপর 15 প্লাস 1/x⁻6 এর মান কত? -1। আমরা এটা জানি, এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু সবাইকে, বোঝা গেল? তাই দেখো, এইবার পাওয়ার যদি অড হয়, তাহলে কী হবে? তাহলে ভিতরে যে সংখ্যাটা দেবে সেটা মাইনাসই হবে। কী বললাম? মাইনাসের পাওয়ার যদি অড হয় তাহলে মাইনাসই হবে, যদি ইভেন হয় তাহলে মাইনাসের পাওয়ার যদি ইভেন হয় তাহলে হবে কি? প্লাস। কিছু বুঝতে পারলা? তাহলে এটা মাইনাসের পাওয়ার কি? 15 একটা ওয়ার্ড, -1। এটা কি? ওয়ার্ড, তাহলে -1 আর প্লাস, তাহলে কি? প্লাস মাইনাসে -1। তাই দুটো চিহ্ন একই, মানে মাইনাস মাইনাসে মাইনাস, 1 যোগ করলে কত হয়? 2। এটা হলো আমাদের অ্যান্সার, বুঝা গেল? এইবার মনে করো এই একই মানই, কী বললাম? এই মনে করো একই মান দেওয়া আছে, x + 1/x 2 নাম্বার, x + 1/x ইকুয়াল √3, এই মান দেওয়া আছে। মনে করো এই মান দেওয়া আছে, আমাদের মনে করো এটা বের করতে বলছে। ফাইন, আমাদের মনে করো এইটা বের করতে বলছে কি? x⁻6 - 1/x⁻6 প্লাস 2, এটা ইকুয়াল টু কত? আমাদের এইটা বের করতে বলছে, ঠিক আছে? সেম একই রকম, যে x⁻6 - 1/x⁻6 প্লাস 2 নিলাম। তাহলে আমরা জানি যে এটা
এইটা যদি প্লাসে থাকে তাও এক্স টু দি পাওয়ার সিক্সের মান -1, এটা যদি মাইনাসে থাকতো তাহলেও এক্স টু দি পাওয়ার সিক্সের মান -1। বুঝা গেল? তাহলে কী আছে, এক্স টু দি পাওয়ার সিক্সের মান কত, -1 মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্সের মান কত, -1 প্লাস 2। তাহলে -1 মাইনাস মাইনাসে তাহলে কী হচ্ছে, প্লাস। বুঝা গেল? 1 প্লাস 2, প্লাস মাইনাসে কেটে দিলাম, তাহলে কত হলো, 2। এটা হলো আমাদের অ্যান্সার। বুঝা গেল? তো এরকম যদি অঙ্ক থাকে তাহলে তোমরা সবাই পারবে। এইবার আরেকটা তোমাদের নিয়ম দেখাচ্ছি। যেহেতু আজকে আমরা বীজগণিতের পার্ট একদম আজকে শেষ করে দেব, আগামীকাল আমরা নতুন টপিক নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের কোশ্চেনগুলো জাস্ট খালি লিখে লিখে করাবো, ঠিক আছে? ধরো এক্স প্লাস 1/x-এর মান দেওয়া আছে -2। তাহলে এক্স টু দি পাওয়ার 10 প্লাস 1/x টু দি পাওয়ার 10 এটা কত হবে? ধরো আমাদের এটা দেওয়া আছে, আমাদের এটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে এইরকম দেওয়া থাকলে এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করবো সেটা আজকে মধ্যে দেখো। এখানে এক্স প্লাস 1/x-এর মান যদি -2 দেওয়া থাকে, ঠিক আছে? কী বললাম, এক্স প্লাস 1/x-এর মান যদি -2 দেওয়া থাকে, তাহলে তোমাদের মনে রাখতে হবে যে এটা সবসময় এক্সের মান কত হবে, -1 হবে, ঠিক আছে? এটা কিভাবে -1 হয়, এটা যদি বিস্তারিত জানতে চাও আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি এর জন্য তোমাদের আরেকটা ভিডিও করে দেখাবো, ঠিক আছে? যে এক্স প্লাস 1/x-এর মান যদি -2 হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এক্সের মান সবসময় -1 হবে, ঠিক আছে? এই -1 কীভাবে হয় সেটা যদি তোমরা জানতে চাও কেউ, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদের পরে একটা ভিডিও করে দেখাবো। তাহলে x টু দি পাওয়ার 10 প্লাস 1/x টু দি পাওয়ার 10 এটা আমাদের বের করতে হচ্ছে। তাহলে আমরা জানি কি, এক্সের পাওয়ার কত, এক্স মানে কত, -1, এক্স মানে -1 লিখলাম, তারপর 10 প্লাস 1/x-এর মান কত, -1, তারপর 10। দেখো 10টা ওয়াড না ইভেন, কী বললাম, যদি পাওয়ার, যদি -1-এর পাওয়ার, এটা মনে রাখবা, যদি -1-এর পাওয়ার ইভেন হয়, কী বললাম, যদি -1-এর পাওয়ার ইভেন হয় তাহলে হবে +1, যদি -1-এর পাওয়ার ওয়াড হয় তাহলে হবে -1। এই দুটো জিনিস সব সময় মনে রাখবে, ঠিক আছে? তাহলে 10 আমাদের ওয়াড না ইভেন, 10 আমাদের ইভেন, ইভেন হলে কী হচ্ছে, প্লাস হচ্ছে, +1 + 1, তো 1 যোগ করলে কত হচ্ছে, 2। বুঝা গেল? তো আরও কিছু নিয়ম আছে যে অঙ্কগুলো আজকে আমি তোমাদের একদম করে দেখাবো, যেগুলো আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখে থাকি। তো আজকে যেহেতু বীজগণিতের লাস্ট পার্ট করাবো, তো আমি আরও কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি। দেখো, ধরো ওরা আমরা যেও কি, যদি এক্সের পাওয়ার, কী বললাম, যদি এটা কত নম্বর, ওটা তোমাদের 2 নম্বর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা হলো তোমাদের 4র্থ নম্বর অঙ্ক, তাই তো? যদি এক্স প্লাস 1/x = -2 হয়, তাই তো? তাহলে আমাদের কী বের করতে হবে,
এক্স টু পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু পাওয়ার 5 এর মান কীভাবে আমরা বের করব, তাই তো? তাহলে দেখো, আমরা জানি কি এক্স প্লাস 1 বাই এক্সের মান যদি -2 থাকে তাহলে কি এক্সের মান কী হচ্ছে, এক্সের মান সবসময় কী হচ্ছে, -1 হচ্ছে। এটা আমরা সবাই জানি, তাই তো? তাই আমাদের এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান বের করতে বলছে। তাহলে এনে এক্সের মান পুট করে নাও, -1 তার পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্সের মান কত, -1 তার পাওয়ার 5। দেখো এটা ওয়ার্ড না ইভেন, এটা অড, তাই তো? 5 একটা অড সংখ্যা। 5 অড সংখ্যা হলে কী হবে, -1ই হবে। এটা মাইনাস আর এটা মাইনাস, মাঝে কত হচ্ছে, +1, বোঝা গেল? দেখো -1ই হচ্ছে কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস যোগ গুণ করলে কত হচ্ছে, প্লাস হচ্ছে। 1 কেটে গেলাম, কত হচ্ছে, 0। এটা আমাদের একটা ওয়ার্ড দিয়ে অঙ্ক আমি দেখিয়ে দিলাম। এইবার ধরো আমার এইটারই মান দেওয়া আছে, আমাদের এরকম মান বের করতে বললো। মনে করো এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল -2 দেওয়া আছে, তাই তো? আমাদের এই অঙ্কটা বের করতে বলছে যে এক্স টু দি পাওয়ার 39 প্লাস এক্স পাওয়ার 38, ঠিক আছে? এরকম টোটো দিয়ে দিল এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে 1। এই মান আমাদের বের করতে বলছে। এই মান আমরা কীভাবে বের করব, তাই তো? এরকম যদি দেওয়া থাকে সেম একই, শুধু এক্সের মান আমরা কি, যদি এরকম দেওয়া থাকে এক্সের মান মানে আমরা কি জানি, -1, তাহলে আমরা কী করব, অঙ্কটাকে টুকে নিব। এক্সের পাওয়ার 39 প্লাস এক্সের পাওয়ার 38 প্লাস এক্সের কিউব প্লাস এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তোমরা একটা জিনিস দেখো, বড় থেকে পাওয়ার দেখো ধীরে ধীরে কমছে, ঠিক আছে? মানে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট এক্সের মান বসে নেবো। এক্সের মান মানে কি, -1, তাহলে এটা কি, তারপরে কি প্লাস এক্সের মান কত, -1, তাই তো? দেখো 39 38 আমি বসিয়ে নিলাম, কিন্তু তার প্লাস আবার এক্সের মান বসাবো 37, এরকম করে আমার টোটাল করে চলে যাচ্ছে, ঠিক আছে? প্লাস এক্সের মান বসে নিলাম কিউব, এক্সের মান বসে নিলাম স্কোয়ার, এক্সের মান বসে নিলাম। দেখো আমি প্রত্যেকটা কিন্তু মান কিন্তু এখন বসিয়ে নিয়েছি, তোমরা ভালো করে জিনিসটা দেখে নাও, ঠিক আছে? দেখো 39 এটা ওয়ার্ড না ইভেন, এটা একটা ওয়ার্ড সংখ্যা, তাহলে -1ই হবে। দেখো 38 এটা ইভেন সংখ্যা, তাহলে কি ইভেন সংখ্যা হলে কী হয়, প্লাস হয়, +1 বসলাম। তারপর দেখো 37 এটা কি ওয়ার্ড না ইভেন, 37 এটা একটা ওয়ার্ড সংখ্যা, বোঝা গেল? তাহলে ওয়ার্ড সংখ্যা হলে কি, এটা মাইনাস আছে, তাহলে মাইনাসই হবে, মাইনাস আর প্লাস গুণ করলে কত হচ্ছে, -1। দেখো তারপর এটাও কী আসবে, প্লাস আসবে, 36 তো প্লাস আসবে, এরকম করে আমাদের আসতে থাকবে। দেখো এটা এবার আমাদের কি বলছে, 3 মানে কি ওয়ার্ড, তাহলে ওয়ার্ড মানে কি, এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস কত 1, এটা কি ইভেন, তাহলে প্লাস হবে, তো এটা +1, এটা কি ওয়ার্ড,
তাহলে -1 +1। তবে একটা জিনিস দেখো, অড ইভেন এরকম করতে করতে আসে, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে এটা কাটলাম, এটা দিয়ে এটা কাটবে, এরকম এটা দিয়ে এটা কাটবে, তাহলে এটা কি আর এটা কাটবে কি, এটা দিয়ে এটা কাটলো, এক্স্যাক্টলি উত্তর কী হবে? 0। এই হলো আমাদের অঙ্ক। তো বন্ধুরা, এই অঙ্কটা তোমরা ভালোভাবে আর একবার প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। এই ধরনের অঙ্ক কিন্তু এখন আমরা বিভিন্ন পরীক্ষায় প্রায় দেখতে পাই, ঠিক আছে। তো ঘাবড়ানোর কোনো বিষয় নাই, আমি তোমাদের একদম পুরোটা ডিটেলস বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, যদি আরও তোমাদের কোনো অঙ্ক অসুবিধা হয়ে থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আমি তোমাদের তার জন্য একটা ভিডিও করে আবার দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভালো থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।